কাশীপুরে উন্নয়নের পাঁচালী কর্মসূচি, পাশাপাশি ইডি হানার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি। কাশীপুর ব্লকের রাঙ্গামাটি রঞ্জনডি সংলগ্ন মন্দির প্রাঙ্গণ থেকে মায়ের আশীর্বাদ নিয়ে বৃহস্পতিবার শুরু হলো উন্নয়নের পাঁচালী ও সংলাপ কর্মসূচি। কাশীপুর বিধানসভার অন্তর্গত 4টি গ্রাম জুড়ে মানুষের সামনে উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরার পাশাপাশি আগামী দিনের পরিকল্পনা ঘোষণা করা হয়। নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, গত 15 বছরে এলাকায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প, রাস্তাঘাট থেকে পানীয় জল, কৃষি থেকে সামাজিক সুরক্ষা সব ক্ষেত্রেই পরিবর্তনের ছবি তুলে ধরা হয়েছে। কর্মসূচি চলাকালীন সংলাপ পর্বে স্থানীয় বাসিন্দাদের মতামত, দাবি এবং সমস্যাও শোনা হয় এবং তা নথিভুক্ত করা হয় পরবর্তী পদক্ষেপের জন্য। উন্নয়ন আলোচনার পাশাপাশি দিনটি রাজনৈতিক উত্তাপেও ভরপুর ছিল। আইপ্যাক অফিসে ইডির হানা ঘিরে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত তৃণমূল নেতা কর্মীরা। কর্মসূচি শেষে তারা প্রতিবাদ মিছিল বের করেন এবং কেন্দ্রীয় সংস্থার ভূমিকার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের কো-মেন্টর সহদেব মাহাতো, জেলা সিনিয়র সেক্রেটারি জয় ব্যানার্জি, জেলা কিষাণ ক্ষেত মজদুর সভাপতি প্রসেনজিৎ মাহাতো, হুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরুণ কুমার পতি, কাশীপুর ব্লক সভাপতি সুদীপ হেমব্রম সহ তৃণমূলের ব্লক ও অঞ্চল নেতৃত্ব এবং কর্মীরা। আজকে অবাক ব্যাপার, আপনারা তো জানেন উন্নয়নের পাঁচালী নিয়ে সব জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি। এখানে আমার প্রসেনজিৎ মাহাতো, জেলা পরিষদের মেম্বার, সহদেব মাহাতো, কো-মেন্টর, আরও সবাই আছে। আমরা রাঙামাটি রঞ্জনডি অঞ্চলে করে জোরতুলিতে এসে পৌঁছেছিলাম, প্রোগ্রাম করছিলাম। হঠাৎ মেসেজ এলো যে চিন্তা করুন আপনারা, ইডি সিবিআই এসে হঠাৎ আইপ্যাকের অফিসে ঢুকে গেছে রেড করতে। কী কারণে? কারণটা কি না বলে না, কারণ আমরা জানি আইন আছে। আপনি যেমন, আমি কারো বাড়িতে পুলিশও যেতে পারে না বিনা ওয়ারেন্টে বা পারমিশন না নিয়ে। সেখানে কোনো ওয়ারেন্ট নেই, কোনো তাকে জিজ্ঞাসাবাদ করে হঠাৎ এসে ইডি অফিসে ঢুকে যায় করে সব কাগজপত্র। মানে কি, পশ্চিমবাংলায় কোথায় কোথায় তৃণমূল কংগ্রেস কী কী কাজকর্ম করছে সেই তথ্যগুলো তার কাছ থেকে নিয়ে বিজেপি তাদের কাউন্টার করবে। যেমন এরা এই ভোটার লিস্টে করছে, যেখানে গাদা গাদা নাম বাদ দিচ্ছে, জীবিত যে আছে তার নাম বাদ দিচ্ছে, যে মৃত আছে তার নাম ঢুকিয়ে দিচ্ছে, যেটা করছে এদের। তো আজকে এই নোংরামি করছে। আমরা তো চ্যালেঞ্জ করছি বিজেপিকে, আমরা তো, তোমরা ওপেন লড়ো আমাদের সাথে, তোমরা তো পারছো না, তোমরা তো আমাদের সাথে লড়াই করতে পারছো না। চুরি করে ইডি সিবিআইকে পাঠিয়ে আমাদেরকে দমাতে পারবে না। ওর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি অনেক আন্দোলনের নেত্রী, আমরা জানি সবাই, কারণ তার সাথে দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি করছি। আজকে দিদি এসে খবর পেয়ে সাহা চলে এসছেন ইডি অফিসে, এই আমাদের আইপ্যাক অফিসে এসে তাদেরকে প্রশ্ন করেছেন, তারা কিন্তু উত্তর দিতে পারছে না। আজকে বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বা ভারতবর্ষের বিজেপি সরকার এত নোংরা কাজ করতে এত ভয় কেন? আমরা জানতে চাইছি। আমরা চোর, আমরা ডাকাত, আমরা গুন্ডা? কি যে তুমি আইপ্যাক অফিসে তুমি ঢুকে গেলে, কোনো ওয়ারেন্ট নেই, কোনো কিছু নেই, হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দিল, নরেন্দ্র মোদী বলে দিল আপনি আমাদের কাগজপত্র নিয়ে নেবেন। ওখানে কি আছে? ওখানে চোর ডাকাতরা আছে? ওখানে আইপ্যাকের কর্মীরা কাজ করে। তো তুমি সেখানে ঢুকবে কেন? আর আমাদের নথি নেবার তোমার অধিকার কি? এবার যদি আমরা সিবিআইডি অফিসে ঢুকে যাই, যে আমরা সিবিআইডি এবার নথিপত্র নেবো, দেবে তো ওরা আমাদেরকে? এইভাবে এরা অন্যায় অত্যাচার করছে। আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি, পুরুলিয়া জেলায় আগুন জ্বলবে। কেন আমরা ছেড়ে কথা বলবো না? কেন আমরা লড়াই করে বড় হয়েছি। আমরা করে চোর ডাকাত গুন্ডা বদমাশ নয়, নিজের জীবনের শেষ রক্তবিন্দু আমরা তৃণমূল কংগ্রেসের লড়াই করি। আমরা দেখিয়ে দেবো যে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি, আর তারা যে নোংরামি করছে তার ফল তাদেরকে আমরা এই নির্বাচনে বুঝিয়ে দেবো। ওইটাই তো একটা কারণ আমাদের একটা বলছি যে প্রত্যেকটা জায়গায় মানুষের কাছে আমরা প্রশ্ন করেছি যে আমরা এত কিছু দেওয়ার পরও, এত প্রকল্প আমাদের মমতা ব্যানার্জি দেওয়ার পরও মানুষের ভোট বিরোধী পক্ষে যাচ্ছে কিছু, হয় তারা ভুল বোঝাচ্ছে। তো এই ভুল বোঝাতে যাতে না পারে তার জন্য আমাদের উন্নয়নের পাঁচালী। অ্যাকচুয়ালি এটার মূল যেটা মানুষের কাছে যাওয়া, আমরা তো সরকারি প্রকল্প করে দিয়েছি, মমতা ব্যানার্জি দিচ্ছে না মোদী দিচ্ছে, এটা তো মানুষের মধ্যে অনেক কনফিউশন ছিল। অনেক বিজেপি কর্মী গিয়ে গ্রামে গিয়ে বলেছে যে এটা আমরা দিচ্ছি, আমরা বলছি আমরা দিই। ওরা তো সেরকম সবাই তার অফিসে যোগাযোগ, এখনও সবাই তার শিক্ষিত মানুষ নয়। কিছু ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি, প্রত্যেকটা বুথে যাওয়ার চেষ্টা করছি এই উন্নয়নের কর্মসূচি নিয়ে। এটা আমাদের মূল লক্ষ্য, মানুষকে সঠিক পথে বোঝানো। তারপর তাদের হাতে থাকবে, তারা যদি বিচারে আমাদের প্রতি যদি মনে করে যে না আবার সেই বিজেপিকে ভোট দিবে, তো করতে পারে, আমাদের আপত্তি নেই। কিন্তু পরিষ্কার ভাষায় যে মমতা ব্যানার্জি উন্নয়নের স্বার্থে আগামী বিধানসভাতে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছেন, এটা ক্লিয়ার। তাই আমরা যাতে কাশীপুর বিধানসভাও জিততে পারি
এবং তৃণমূলকে জেতাতে পারি, তার জন্যই এই কথা। সার্বিক পরিস্থিতি যা দেখলাম তাতে মানুষ এমনিতে সব ঠিকই আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে মানুষ কিছুটা ভুল ভ্রান্তি বুঝে আছে। সেই ভুল ভ্রান্তি বোঝার জন্য যে অন্য সরকার কি করছে এবং আমাদের এই সরকার কি করছে সেগুলি জানাবার জন্যই এই উন্নয়নের পাঁচালী, যে উন্নয়নের পাঁচালী, যে স্বচ্ছতার সাথে মমতা ব্যানার্জি সরকার গভর্নমেন্ট চলছে, সেটার জন্যই আমাদের এই পথের পাঁচালী। যে অন্যান্য গভর্নমেন্ট কিন্তু এত স্বচ্ছতার সাথে কোনো ডেভেলপমেন্টের কোনো কাজ বলুন, টাকা বলুন, প্রত্যেকটা জিনিসের হিসাব একদম নিখুঁতভাবে উনি করেছেন। তাই উনি এই পথের এই উন্নয়নের পাঁচালীটা বার করেছেন এবং প্রত্যেকটা বিধানসভায় এলাকা ভিত্তিক উনি এইটা চলছে আর কি আমাদের। ব্যুরো রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।